হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 8 এ পড়ছো, আজকে তাদেরকে আমি পরিবেশ বিজ্ঞানের 7ম অধ্যায় অর্থাৎ তোমাদের আজকে আমি অণুজীবের জগতে তোমাদের চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে আজকে বলে দেবো কি কি সাজেশন প্রশ্ন পড়বে। তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তো দেখে নাও কি কি প্রশ্ন করবে। ঠিক আছে, ভালো করে দেখবে। অণুজীব কাকে বলে, অণুজীবের বৈশিষ্ট্যগুলো লেখো, ভালো করে দেখে নাও। ব্যাকটেরিয়া কাকে বলে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্যগুলো লেখো, দেখে নাও ভালো করে। আদ্য প্রাণী কাকে বলে, আদ্য প্রাণীর বৈশিষ্ট্যগুলো লেখো। এই প্রত্যেকটা সংজ্ঞা এবং তাদের বৈশিষ্ট্য খুব সুন্দর করে পয়েন্ট করে করে এখানে দেওয়া রয়েছে, এগুলো ভালো করে করবে। ঠিক আছে, দেখে নাও ভালো করে। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস রয়েছে, ক্ষণপদ অর্থাৎ অ্যামিবার গমনাঙ্গের নাম কি, ক্ষণপদ। জিআরডিএর গণপদ মানে গমনাঙ্গ হচ্ছে ফ্লাজেলা এবং প্যারামিসিয়াম হচ্ছে সিলিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে এদের ক্ষণপদ। এগুলো বললে তোমাদের কিন্তু ছোট ছোট প্রশ্ন তৈরি হয়ে যাবে। শৈবাল কাকে বলে, শৈবালের সাধারণ বৈশিষ্ট্যগুলো লেখো, দেখে নাও ভালো করে। ভাইরাস কাকে বলে, ভাইরাসের বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে লেখো, দেখে নাও ভালো করে। এগুলো তোমাদের বড় প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট, বড় প্রশ্নগুলো দেখে নাও ভালো করে। এর পরের প্রশ্ন, মিথজীবিতা কাকে বলে, একটি উদ্ভিদ ও প্রাণীর উদাহরণ দিয়ে ঘটনাটি বুঝিয়ে দাও, ভালো করে দেখে নাও মিথজীবিতা। লাইকেনের সঙ্গে যেটা হয় সেটা কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, পরজীবিতা কাকে বলে, একটি উদ্ভিদ জগৎ থেকে এবং একটি প্রাণী জগৎ থেকে পরজীবিতার উদাহরণ দাও, দেখে নাও ভালো করে। স্বর্ণলতা তোমরা দেখে থাকবে, এগুলো কিন্তু সব পরজীবী। ঠিক আছে, কৃমি, গোল কৃমি যেগুলো হয় সবই কিন্তু পরজীবীর মধ্যে পড়ছে, অর্থাৎ পরজীবিতা। মৃতজীবিতা বলতে কি বোঝো, মৃতজীবিতা দেখা যায় এমন দুটো জীবের নাম উল্লেখ করো। মৃতজীবিতা দুটি গুরুত্ব লেখো, দেখে নাও ভালো করে। বইটি সরিয়ে পুরোটা ভালো করে দেখে নাও। খাদ্য প্রক্রিয়াকরণে অণুজীবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। দেখা রয়েছে উৎপাদিত খাদ্য, সংশ্লিষ্ট অণুজীব এবং কিভাবে তৈরি হয়, এটা একবার ভালো করে দেখে রাখবে। ঠিক আছে, কোন কোন অণুজীব কোন কোন খাদ্য তৈরিতে সাহায্য করছে, ওকে, দেখে নাও ভালো করে। টিকাকরণ বা ভ্যাকসিনেশন কাকে বলে, এর গুরুত্ব কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় প্রশ্ন জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন এটি একটি, ভালো করে দেখবে। আমি বইটা পুরো সরিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি টিকার গুরুত্ব কি। ওকে, বর্জ্য পদার্থ পরিষ্কারে অণুজীবের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, দেখে নাও। এর পুরো তো তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। মানব সমাজে অণুজীবের উপকারী ভূমিকাগুলো সংক্ষেপে আলোচনা করো, অর্থাৎ অণুজীবরা মানব সমাজে কি উপকার করছে দেখে নাও। এরপরে পরীক্ষা তোমাদের কিন্তু 50-এর মধ্যে হবে, সুতরাং বুঝতেই পারছো সেখানে ছোট বড় সব রকম প্রশ্ন কিন্তু থাকবে। ওকে, তাই যেগুলো আমি দিচ্ছি ভালো করে কিন্তু তৈরি করে ফেলো। হুপিং কাশি ও জলাতঙ্ক রোগের জন্য দায়ী অণুজীবগুলো কোন কোন প্রকৃতির? ছত্রাককে উপকারী শত্রু বলা হয় কেন? ভাইরাসকে জীবজ্বরের মধ্যবর্তী পর্যায়ের বস্তু বলা হয় কেন, করবে। ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাসের দুটি করে উদাহরণ দাও। শিম বা ডাল জাতীয় উদ্ভিদ চাষ করলে মাটিতে সার দেওয়ার প্রয়োজন পড়ে না কেন, করবে। লাইকেনকে মিথজীবী বলার কারণ কি? অ্যামোনিফিকেশন কাকে বলে? এর পুরোত্তর এ পর্যন্ত শেষ হলো। নাইট্রিফিকেশন কাকে বলে, দেখে নাও পুরোত্তর। ডিনাইট্রিফিকেশন বলতে কি বোঝো, করবে। সল্টিং কি? পিকলিং বলতে কি বোঝো? পিকলিং এর পুরোত্তর এই পর্যন্ত শেষ হলো। পাস্তুরাইজেশন কি? অ্যান্টিবায়োটিক কি উদাহরণ দাও, করবে। দেখে নাও পুরোত্তর। টিকা বা ভ্যাকসিন কাকে বলে, উদাহরণ দাও। অ্যান্টিজেন কি, অ্যান্টিবডি কি, করবে। অনাক্রমতা বলতে কি বোঝো? কমা আকৃতির ব্যাকটেরিয়ার নাম কি? জলাতঙ্কের টিকা আবিষ্কার করেন কে? আদ্য প্রাণীর দেহের কোষের সংখ্যা কটি? প্রত্যেকটা প্রশ্ন এখানে অ্যান্সার হাইলাইট করে দেওয়া আছে, ভালো করে দেখে নিও। জিয়ারডিয়াস রোগটি হলো আদ্য প্রাণী গঠিত। জিয়ারডিয়াসিস। এস্টেরেচিরা কোলাই মানুষের অন্ত্রে কি রূপে বসবাস করে? উপকারী ব্যাকটেরিয়াটি কোনটি? ঠিক আছে, করবে। এখানে হাইলাইট করা প্রশ্নগুলো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, এগুলো ভালো করে দেখবে। মৃত উদ্ভিদ বা প্রাণীর দেহে নাইট্রোজেনযুক্ত যৌগ ভেঙে অ্যামোনিয়া তৈরি করতে সাহায্য করে যে ব্যাকটেরিয়া, সেটি কি? ঠিক আছে, সেটি হচ্ছে ব্যাসিলাস মাইকয়েডিস। কোন অণুজীব পাটের কাণ্ডের পেকটিন নষ্ট করে দেয়? উত্তর ব্যাকটেরিয়া। প্রথম আবিষ্কৃত অ্যান্টিবায়োটিক পেনিসিলিন। নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া রাইজোবিয়াম। ঠিক আছে, করবে। ইস্ট দ্বারা উৎপাদিত হয় না কোনটি? উত্তর দই। ক্লামাইডোমোনাস কি একটি এককোষী শৈবাল, করবে।
এখানে দাগানো প্রশ্নগুলো ভালো করে পড়বে। মানুষের খাদ্যনালীতে কোন মিথজীবী অণুজীব বাস করে? কম অক্সিজেন ঘনত্বে বেঁচে থাকতে পারে এমন একটি অণুজীবের নাম। ডান দিকে উত্তর দেওয়া রয়েছে, দেখে নিও। কোন অণুজীব অ্যালকোহলকে ভিনিগারে পরিণত করে? স্ট্রেপ্টোমাইসিন কোন প্রকার অণুজীব থেকে পাওয়া যায়? ভাইরাসের দেহের বাইরের আবরণটি কি নিয়ে গঠিত? ঠিক আছে, প্রোটিন, মনে রাখবে। তারপরের প্রশ্ন, পেনিসিলিয়াম ছত্রাক থেকে প্রাপ্ত যৌগটির নাম কি? পেনিসিলিন। মহাকাশযানে বাতাস পরিষ্কার করার জন্য কোন শৈবাল ব্যবহার করা হয়? ক্লোরেল্লা। বহুকোষী ছত্রাকের সূত্রাকার শাখান্বিত অংশকে কি বলে? হাইফি। ভাইরাস শব্দটির অর্থ কি? বিষ। কোন শৈবাল সিনোবিয়াম গঠন করে? উত্তর ভলভক্স, মনে রাখবে। ভিরিয়ন কাকে বলে? সংক্রমণযোগ্য ভাইরাস কণাকে ভিরিয়ন বলে। তো অণুজীবের জগৎ থেকে এই হলো সাজেশন প্রশ্ন, এগুলো ভালো করে পড়ো, পরীক্ষাতে দেখবে এর মধ্যেই কমন পাচ্ছ, এর বাইরে কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো। আর হ্যাঁ, যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনটা ক্লিক করে রেখো, যাতে করে পরবর্তী ভিডিও তোমরা পেতে পারো। তাহলে আজকে এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।